সবাইকে স্বাগতম এই টিউটোরিয়ালে। আমি মাশরুফ। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে একটি জাভা প্রোগ্রাম রান করতে হয়। তো এই জন্য প্রথমে আমাকে জেডিকে সেট আপ করতে হবে। তো সফটওয়্যার ফোল্ডারে আমার জেডিকে রাখা আছে। এটা হচ্ছে জেডিকে, লেটেস্ট জেডিকে। তো এই জেডিকেটা সেট আপ করতে হবে। তো এটা আমার কম্পিউটার সেট আপ করা আছে। এটা হচ্ছে সিস্টেম ডিস্ক, প্রোগ্রাম ফাইলস, জাভা, জেডিকে। তো এটা হচ্ছে আমার জেডিকে যে ডিরেক্টরি সেট হচ্ছে সেই ডিরেক্টরিটা। তো আচ্ছা, তো এখন আমি যদি কমান্ড প্রম্পটে গিয়ে আমার একটি জাভা প্রোগ্রাম রান করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, আমি আগে জাভা প্রোগ্রামটা লিখি। এটা হচ্ছে নাম দিই হ্যালো দেয়ার। এটাকে আমার ডট জাভা নামে সেভ করতে হবে। তাহলে আমি লিখি এখন এটা ক্লাস। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে আমার ক্লাস ফাইলটা আমার ফাইলের নামেই হতে হবে, হ্যালো দেয়ার। এখন এটা হচ্ছে আমার কমপ্লিট ক্লাস। এখানে একটা মেইন ফাংশন আছে যেটা জাস্ট প্রিন্ট করে দেখাবে যে হ্যালো দেয়ার। আমি এখন এটা ক্লোজ করি, সেভ করলাম। তো এখন আমি একটা ডিরেক্টরিতে রাখি। এটা আমি কাট করলাম, কাট করে মাই কম্পিউটারে গেলাম। আচ্ছা, আমি ডি ড্রাইভে রাখি এটাকে। ডি ড্রাইভে গিয়ে আমি জাভা নামে একটা ফোল্ডার তৈরি করি এবং এখানে এটাকে পেস্ট করি। ওকে, হ্যালো দেয়ার জাভা ফাইলটা এখন রান করব। এবার কমান্ড প্রম্পটে যাই। আমার ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমি ডিরেক্টরিতে রাখছি। ডিরেক্টরিতে গেলাম। এবার আমি দেখেছি এখানে কী ফোল্ডার আছে। তো ওখানে শো করতেছে যে আমার আচ্ছা একটা ডিরেক্টরি আছে। আচ্ছা, সেটার নাম হচ্ছে জাভা। তো আমি এখন ডিরেক্টরি চেঞ্জ করি। সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি জাভা দেখলাম। এখন আমি আমার যে জাভা ফাইলটা আছে সেটাকে কম্পাইল করার চেষ্টা করি। জাভা ফাইলটা কম্পাইল করে আমি একটা ক্লাস ফাইল তৈরি করবো। সেই জন্য আমাকে লিখতে হবে জাভা সি বলতে জাভা কম্পাইলার। এখন লিখতে হবে আমাকে হ্যালো দেয়ার ডট জাভা ফাইল কম্পাইল করার জন্য। আমি এটা দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে জাভা সি ইজ নট রিকগনাইজড অ্যান ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। এই এররটা দেখায় সাধারণত আমার, কারণ আমাকে ওকে বলতে হবে যে আমার কম্পাইলারটা কোন ডিরেক্টরিতে আছে আমার কম্পিউটারে। এখন ও খুঁজে পাচ্ছে না যে আমার কম্পাইলারটা কোন ডিরেক্টরিতে আছে। এটা সেভ করার জন্য আমি আমার কম্পিউটারের প্রপার্টিসে যাই, অ্যাডভান্সড, এবং আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে। দ্যাট মিনস আমাকে আমার জাভা কম্পাইলারটা যে ডিরেক্টরিতে আছে আমাকে ওই ডিরেক্টরিটা দেখা দিতে হবে। এটা মাই কম্পিউটার, সিস্টেম ডিস্ক, জেডিকে। বিন ফোল্ডারের মধ্যেই আছে আমার জাভা কম্পাইলারটা। এটা হচ্ছে জাভা কম্পাইলার। সো আমি এই ডিরেক্টরিটা আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাথ, সিস্টেম ভেরিয়েবলের পাথ ভেরিয়েবলের হিসেবে সেট করতে হবে। দ্যাট ইজ কোনো প্রোগ্রাম রান করার জন্য ও এই পাথ ভেরিয়েবলগুলো মানে উইন্ডোজ সার্চ করে দেখে। তো ও এই ডিরেক্টরিতে আমার জাভা কম্পাইলারটাকে সার্চ করে দেখবে যে এই ডিরেক্টরিটা আছে কিনা। তো এটা সহজেও রান করতে পারবে। আমি ওকে করলাম। এখন আমি কমান্ড প্রম্পটে নতুন করে শুরু করতে হবে আমাকে। ওকে, দেন আমি যেহেতু ডিরেক্টরিতে গেলাম এখন জাভা। এবার আমি ট্রাই করি যে এখন কিন্তু আমার কম্পিউটার জানে যে মানে কোন ডিরেক্টরিতে জাভা সি, মানে দ্যাট মিনস জাভা কম্পাইলারটাকে সার্চ করতে হবে, যেহেতু আমি পাথ ভেরিয়েবল ঠিক করে রাখছি। এখন আমি জাভা সি দিয়ে প্রোগ্রামটার নাম লিখি। এটা হচ্ছে হ্যালো
দেয়ার জাভা। ও কাজ করছে এখন। ও কম্পাইল করছে, আমরা দেখি যে এই যে এখানে ক্লাস ফাইলটা চলে আসছে। তার মানে আমার ও জাভা কম্পাইলারটা আমার এই সোর্স ফাইলটাকে কম্পাইল করছে এবং একটা ক্লাস ফাইল আউটপুট হিসেবে দিচ্ছে। এখন আমি আমার হ্যালো দেয়ার প্রোগ্রামটাকে আমি রান করব। জাভা হ্যালো দেয়ার, দ্যাট ইজ আমার জাভা ভার্সন মেশিন এখন আমার ক্লাস ফাইলটাকেই রান করবে এবং এখানে ডট ক্লাসটা দেওয়ার দরকার নেই। আমি দেখি দ্যাট ইজ আমার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো দেয়ার, দ্যাট ইজ এই লেখাটা ও আউটপুট দিচ্ছে। তার মানে প্রোগ্রাম কাজ করলো ঠিক মতো। তাই তো, থ্যাংকস অল।